বড্ড খিদে পেয়েছে, কিন্তু বাড়িতে খাওয়ার জন্য তেমন কিচ্ছু নেই। তাহলে কী করি বলো তো কম টাইমের মধ্যে? আলু নেবে, পেঁয়াজ নেবে, টমেটো নেবে, আর সেগুলোকে কেটে ছুলে নেবে ভালো করে। যত পাতলা কাটবে তত কিন্তু ভালো হবে। টমেটোর যে বীজের পার্টটা সেটা বাদ দিয়ে দেবে, আলুটাকেও ভালো করে ছুলে নিয়ে ধুয়ে নেবে। আচ্ছা, আমি কিন্তু নিয়ে এসেছি 5 days এপিসোডস অফ রান্নাঘর, যেখানে আমি শেখাবো কী করে কম টাইমে ল্যাদ খেয়ে, যারা রান্না করতে পারে না, প্রথম শিখছে, তারা কী করে রান্না করবে সেটা। যারা রান্না করতে পারে তারা কিন্তু একদম দেখবে না, বলে দিলাম ভিডিওটা, তারা কিন্তু স্কিপ করে যেও। আচ্ছা, এবার একটা প্যানের মধ্যে একটু তেল নিয়ে নেব। তারপর যেই আলুগুলো আমরা কেটেছিলাম সেই আলুগুলোকে একটু নুন আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। দেখবে মোটমাট একটু সিদ্ধও হয়ে গেছে। আজকে আমি প্যানটাও ভুলভাল নিয়েছি, খালি তেলটা সাইডেই সরে চলে যাচ্ছে কেন কে জানে। এরপর কাটা সব কিছুই আমি প্যানের মধ্যে দিয়ে দেবো, তারপর হালকা করে নাড়িয়ে নেব। অন্য একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়ে সেটাকে ভালো করে নুন আর লঙ্কা দিয়ে ফেটিয়ে নেওয়ার পর সেই যা যা আমরা প্যানের মধ্যে দিয়েছিলাম সেগুলো সব উল্টো করে বাটির মধ্যে দিয়ে দেবো। তারপর সেটা কিন্তু আবার একটু তেল দিয়ে প্যানের মধ্যে আবার সেই ডিমটা ফেটিয়ে সব জিনিসপত্র শুধু ফেলে দেবে। এই ফেলাফেলি করতে করতে দেখবে রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমিও প্রথম পারতাম না কী করে উল্টাবো, তাই জন্য একটা থালার সাহায্য নিয়ে নিয়েছি এবং সেটা ঠিক করে নিয়েছি। দেখতে অনেকটা এরকম হয়েছে। তোমরাও ট্রাই করে জানিও।